কেউ বা কারা যেন অন্ধকারের মধ্যে কোরিয়ান ভাষায় ফিসফিস করে কথা বলে ওখানে, এবং হঠাৎ করে খিলখিল করে হাসতে শুরু করে। CNN এর তরফ থেকে রিসার্চ করতে এসেছিল কিছু মানুষ এই গনজিয়াম সাইকিয়াট্রিক হাসপাতাল। তাদের ফাইনাল রিপোর্টে বলে এটা পৃথিবীর মধ্যে 7ম হন্টেড জায়গা। তারা একটা অল্প বয়স্ক মেয়েকে ওই হাসপাতালের করিডোরে ঘোরাফেরা করতে দেখেছে। এমন একটা ভৌতিক হাসপাতাল যা পৃথিবীতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ সাধারণত হাসপাতাল থেকে রোগমুক্ত হয়ে বাড়ি ফেরে, কিন্তু যদি বলি যে এমন একটা হাসপাতাল আছে বাস্তবে যেখানে একবার কেউ গেলে সে আর ফিরে আসে না। ভয়ঙ্কর মানসিক রোগীদের রাখা হতো এখানে। এই পাগলাগারদে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন এমন কিছু হলো এই পাগলাগারদে যা সবার হোশ উড়িয়ে দিয়েছিল। ভূত, প্রেত, পিশাচ, কারো কাছে কল্পনা, আবার কারো কাছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সালটা 1961। দক্ষিণ কোরিয়ার গেওয়েঙ্গি প্রদেশের গোয়াংজুতে মিস্টার হং দ্বারা প্রতিষ্ঠিত হয় গনজিয়াম সাইকিয়াট্রিক হাসপাতাল। 3 তলা বিশিষ্ট এই হাসপাতালটা বেশ বড়। সেই সময় হাসপাতালটা যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল, কিন্তু 1996 সালের জুলাই মাসে হাসপাতালটা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং 2 দশকেরও বেশি সময়, অর্থাৎ 20 বছরেরও বেশি সময় ধরে হাসপাতালটা পরিত্যক্ত অবস্থায় ছিল। কেউ যাতায়াত করত না। এরপর থেকেই হাসপাতালে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা দলে দলেই ভয়ঙ্কর পরিবেশে লুকিয়ে যাতায়াত করা শুরু করে, এবং তারা সেখানে এমন কিছু বিতর্কিত ছবি তোলে যেগুলো অবিশ্বাস্য ছিল। ওই ছবিগুলোর মধ্যে এমন কি ছিল যে কোরিয়ার সরকার সেই ছবিগুলো মানুষের সামনে আসতেই দেয়নি। এমনকি কোরিয়ার সরকার আইন করে গনজিয়াম হাসপাতালে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। কোনো দেশের সরকার যখন কোনো কিছু আইন করে বন্ধ করছে, তার মানে ব্যাপার কিন্তু অতি ভয়ানক এবং রহস্যময় ছিল। সবথেকে বড় প্রশ্ন ছিল 20 বছর বন্ধ থাকার পর ওই হাসপাতালে যারা গিয়েছিল তারা এমন কি দেখেছিল। তাদের মুখে শোনা যায় হাসপাতালের বিল্ডিংগুলো নাকি ভাঙা চোরা, একদম আবর্জনা এবং জং ধরা মেশিনপত্র, ধসে পড়েছে ছাদ, বিশাল ফাঁকা করিডর, দরজাগুলো নিজেরাই কেমন যেন বন্ধ হয়, খুলে যায়। যেসব ঘরগুলোতে মানসিক রোগীদের রাখা হতো সেসব ঘরের জিনিসপত্রগুলো কেমন যেন অদ্ভুত অবস্থায় আছে। এই মানসিক হাসপাতালে এমন কি কি ঘটনা ঘটেছিল যে এটাকে দক্ষিণ কোরিয়ার অন্যতম একটা ভুতুড়ে জায়গা হিসাবে মানা হয়, সে ব্যাপারে আসছি। তার আগে জেনে নেওয়া যাক যে হাসপাতালটা, যেটা কিনা সমস্ত কিছু সবকিছু ঠিকঠাক মতো চলছিল, এই হাসপাতালটা হঠাৎ করে বন্ধ কেন হয়েছিল? কেন সরকার এটাকে তড়িঘড়ি বন্ধ করে দিয়েছিল? কিছু তো কারণ ছিল। জানা যায় যে এই হাসপাতাল অর্থাৎ গনজিয়াম অ্যাসাইলামের যিনি ডিরেক্টর পদে ছিলেন তিনি এবং এখানকার একজন ডাক্তার, এই দুজনে মিলে 42 জন মানসিক রোগীর মধ্যে একটা গোপন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যার জন্য সেই 42 জন রোগী একদিনে একসাথে মারা যায় ওই গনজিয়াম অ্যাসাইলামে। এবং এই ঘটনাটা বেশি দূর ছড়িয়ে পড়ার আগে তৎকালীন দক্ষিণ কোরিয়ার সরকার রাতারাতি এই হাসপাতালটাকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়, এবং তারপর 20 বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালটা বন্ধ ছিল ওইভাবেই। না হাসপাতালটা কোনো যত্ন নেওয়া হয়েছে, না এটাকে কখনো সংস্কার করারও প্রয়োজন অনুভব করেছিল তৎকালীন কোরিয়ার সরকার। এই ঘটনা তদন্ত শুরু হলে হাসপাতালটা যিনি তৈরি করেছিলেন অর্থাৎ মিস্টার হং, তিনি হঠাৎ করে আমেরিকায় পালিয়ে যান। এবং সবথেকে অবাক এবং অদ্ভুত ব্যাপার এই যে ওই ডিরেক্টর, যিনি কিনা ওই ডাক্তারের সঙ্গে মিলে ওই 42 জন রোগীর ওপরে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করেছিলেন, তিনি হঠাৎ কোনো এক অজানা কারণে রুম নাম্বার 401-এ আত্মহত্যা করেন। এবং আরেকটা মত অনুযায়ী সেই হাসপাতালের ডিরেক্টরের ওপরে নাকি কোনো এক পিশাচ ভর করেছিল। তিনি তার নিজের কন্ট্রোলে ছিলেন না, এবং তারপর এমন একদিন আসে যে তিনি নিজের জীবন নিয়ে নেন। বলা হয় তিনি নিজে তার জীবন নেননি, সেই পিশাচটা তার জীবন নিতে বাধ্য করেছিল তাকে। গনজিয়াম হাসপাতাল সম্বন্ধে আরও বিতর্কিত তথ্য রয়েছে। বলা হয় এক যুদ্ধের সময় জাপানিজ সৈন্যদের নাকি নৃশংসভাবে খুন করে এই হাসপাতালটা যেখানে গড়ে উঠেছে সেই জমিতে পুঁতে দেওয়া হয়েছিল, এবং তাদের বডি যাতে কেউ খুঁজে না পায় সেজন্য কোরিয়ার সরকার ওই বিশাল জায়গা জুড়ে এই হাসপাতাল গড়ে তোলে, এবং পরবর্তীতে এই হাসপাতালটাকে মানসিক হাসপাতাল বা পাগলাগারদে রূপান্তরিত করা হয়। 2 জন স্কুল ছাত্র যারা কিনা খুব ভালো বন্ধু, তারা এই হাসপাতালের ভৌতিক ব্যাপারটাকে উপলব্ধি করার জন্য কৌতূহলবশত সেখান থেকে লাইভ করবে বলে, যেমন ফেসবুক ইউটিউবে মানুষের লাইভ করে, সেটা করার জন্য তারা সেখানে যায়। এবং রাতের বেলায় যখন তারা সেই হাসপাতালে চুপি চুপি প্রবেশ করে
সেই 401 নম্বর রুমের সামনে যায়। তারা সেই রুমটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ওই দিন ওই রাতের পর থেকে ওই ছেলে দুটোর সম্বন্ধে আর কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি। এই হাসপাতালটা দীর্ঘদিন যখন বন্ধ ছিল, তখন যারা যারা এই হাসপাতালে গিয়েছিল তাদের বেশিরভাগ মানুষের মত অনুযায়ী এই হাসপাতালের হলঘর, হাসপাতালের রুমগুলোর মধ্যে তারা ছায়ামূর্তি দেখতে পেয়েছে, যেগুলো কিনা চোখের নিমেষে এদিক থেকে ওদিকে চলে যায়। আবার কখনো কখনো কেউ দেখেছে ওই হাসপাতালের রুমের ভেতরের এক কোণার মধ্যে বসে কোনো এক ছায়ামূর্তি যেন তাদের দিকেই তাকিয়েছিল। কেউ কেউ দাবি করে তারা একটা অল্প বয়স্ক মেয়েকে ওই হাসপাতালের করিডোরে ঘোরাফেরা করতে দেখেছে। এবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এই যে যারা যারা সেই হাসপাতাল থেকে জ্যান্ত অবস্থায় ফিরে এসেছিল, তারা সবাই এই একই কথাগুলো বলেছে। তারা বিশ্বাস করে যে এই ছায়াগুলো সেসব রোগীদের আত্মা যারা গঞ্জিয়াম হাসপাতালের মধ্যে অনেক কষ্ট ভোগ করে মারা গেছে। গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালের আরও একটা ভয়ঙ্কর দিক হলো অশরীরী কণ্ঠস্বর শুনতে পাওয়া। এই কণ্ঠস্বরগুলো কখনো ফিসফিস করে, আবার কখনো বা উচ্চস্বরে চিৎকার করে। এমনকি তীব্র যন্ত্রণাদায়ক কান্নার শব্দ পর্যন্ত শুনতে পেয়েছে মানুষ। কেউ বা কারা যেন অন্ধকারের মধ্যে কোরিয়ান ভাষায় ফিসফিস করে কথা বলে ওখানে, এবং হঠাৎ করে খিলখিল করে হাসতে শুরু করে। কখনো চিৎকার, কখনো কান্না। এমনকি খালি হলের মধ্য দিয়ে কোনো একটা আওয়াজ বারবার প্রতিধ্বনিত হয়ে একইভাবে আসতে থাকে। এতটাই ভয়ানক পরিবেশ হলো গঞ্জিয়াম মানসিক হাসপাতালের পরিবেশ। যারা যারা সেই গঞ্জিয়াম হাসপাতাল থেকে বেঁচে ফিরেছে তাদের মুখে শোনা যায় কখনো কখনো সেই গঞ্জিয়াম হাসপাতালের রুমের টেম্পারেচার নাকি একদম নিচে নেমে যায়, ঠান্ডা হয়ে যায়। হাসপাতালের ভেতরে থাকা দীর্ঘদিন ধরে যে জিনিসগুলো পড়ে আছে সেই জিনিসগুলো নিজে থেকে সরে যায়। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করে সেই রুমের মধ্যে কিছু একটা ভেঙে পড়ে, যদিও লাইট জ্বালার পরে দেখা যায় সেখানে কিছুই ভেঙে পড়েনি। অনেকে বিশ্বাস করে মৃত রোগীদের আত্মা এখনও ওই গঞ্জিয়াম হসপিটালের মধ্যে আছে। এবার ব্যাপার হলো এগুলো শুধুমাত্র মানুষের মুখে শোনা কথা নয়। এই গঞ্জিয়াম হাসপাতাল নিয়ে সরকারি তরফ থেকে তদন্ত করা হয়। তদন্তকারীরা গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালে অসংখ্য ইডিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফিনোমিনা নামে একটা যন্ত্র দিয়ে সেখানকার কিছু ভয়েস রেকর্ড করে। এই রেকর্ডিংগুলোতে এমন কিছু শব্দ, এমন কিছু ভয়েস রেকর্ড হয় যা তদন্ত যখন করছিল, সেগুলো যখন রেকর্ড হচ্ছিল তখন সেগুলো শোনা যাচ্ছিল না, কিন্তু রেকর্ড হওয়ার পর যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল অদ্ভুতভাবে তখন শোনা যায় যে ওই রুমের মধ্যে নাকি অনেক জোরে জোরে চিৎকার হচ্ছিল, অনেক জোরে জোরে এমন এমন শব্দ হচ্ছিল যে শব্দগুলো যখন ওই ভয়েস রেকর্ড করা হচ্ছিল তখন তদন্তকারীরা কিন্তু শুনতে পায়নি। কি ছিল সেই সাউন্ড রেকর্ডিংয়ে? সেই সাউন্ড রেকর্ডিংয়ের মধ্যে এমন কান্নার শব্দ ছিল, শুনে মনে হচ্ছিল কেউ প্রচণ্ড ব্যথা পেয়ে কাঁদছে। এবং শুধু দক্ষিণ কোরিয়ার সরকারের তরফ থেকে নয়, পরবর্তীতে গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালে অসংখ্য প্যারানরমাল ইনভেস্টিগেটর, ফিল্ম মেকার এবং সাংবাদিকরা সেখানে গিয়ে তদন্ত করেছে এবং সবাই একই কথা বলেছে যা সেখান থেকে বেঁচে ফেরা মানুষগুলো বলেছিল। সবাই তো মিথ্যে বলতে পারে না, সবার তো কল্পনা হতে পারে না, কিন্তু ওই যে বললাম শুধুমাত্র মুখের কথা নয়, সেখানে এমন অনেক অত্যাধুনিক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল যেগুলো প্যারানরমাল অ্যাক্টিভিটিকে ক্যাচ করতে পারে, যেমন ইএমএফ ডিটেক্টর, ইনফ্রারেড ক্যামেরা এবং ইভিপি রেকর্ডার। এই সমস্ত কিছু নিয়ে অনেক 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 তদন্ত, অনেক প্রমাণ জোগাড় করা হয় এবং তারপরেই কোরিয়ার সরকার আইন করে গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালকে নিষিদ্ধ করে দেয়। 2012 সাল বিশ্বের অন্যতম জনপ্রিয় নিউজ মিডিয়া নেটওয়ার্ক সিএনএন তরফ থেকে রিসার্চ করতে এসেছিল কিছু মানুষ এই গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালে, এবং তারা তাদের তদন্ত করে তাদের ফাইনাল রিপোর্টে বলে এটা পৃথিবীর মধ্যে 7ম হন্টেড জায়গা। পৃথিবীর মধ্যে যতগুলো ভৌতিক জায়গা আছে তার মধ্যে 7 নম্বর জায়গা হলো এই গঞ্জিয়ামের মানসিক হাসপাতাল। তবে প্রতিটা ঘটনায় মুদ্রার এপিটোপিট থাকেই। কিছু মানুষ যদি কোনো ঘটনাকে সমর্থন করে তো কিছু মানুষ এটার বিরুদ্ধেও কথা বলে বা দ্বিমত পোষণ করে। গঞ্জিয়াম মানসিক হাসপাতাল সম্বন্ধে কিছু কিছু মানুষ বলে এগুলো অবাস্তব, এগুলো শুধুমাত্র কল্পনা। হাসপাতালের ডিরেক্টর নাকি আত্মহত্যাই করেনি, রোগীদের সাথে দুর্ব্যবহার বা হত্যার কারণে গঞ্জিয়াম হাসপাতাল নাকি বন্ধ করা হয়নি। গঞ্জিয়াম হসপিটাল নাকি বন্ধ করা হয়েছিল কারণ সরকার অর্থভাবে ভুগছিল। কিন্তু একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো তো, এই কথাগুলো কি বিশ্বাসযোগ্য? এতগুলো মানুষ যারা কিনা ওই হাসপাতালে গিয়েছিল, যারা ওই সব অলৌকিক জিনিস বা ভুতুড়ে জিনিসগুলো অনুভব করেছে, এবং সবথেকে অবাক ব্যাপার হলো যারা যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছে তারা সবাই একই জিনিস বলেছে যা বাকিরা বলেছিল।
ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া, দক্ষিণ কোরিয়ার সরকার এবং আরও অনেক অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর সবাই তো ভুল হতে পারে না, সবাই তো মিথ্যে বলতে পারে না। এই হাসপাতাল সম্বন্ধে শোনার পর হয়তো কিছু ভূতপ্রেমী মানুষের মনে প্রশ্নটা জাগছে, একবার গেলে হয় না গঞ্জিয়াম হাসপাতালে? যাবে নাকি? না, সে সম্ভাবনা নেই, কারণ 2018 সালে গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতালটাকে ভেঙে ফেলা হয়েছে। এটা ছিল সেই সাল যে বছরে গঞ্জিয়াম হসপিটাল নিয়ে একটা বিতর্কিত মুভি রিলিজ করে। এই মুভি রিলিজ হওয়ার সাথে সাথে দক্ষিণ কোরিয়ার সরকার কোনো একটা অজানা কারণে এই হাসপাতালটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় এবং একই সাথে গঞ্জিয়াম হাসপাতাল যেখানে ছিল সেই জায়গাটা বড় একটা ঘেরা দিয়ে দেওয়া হয়। 2018 সালে বিল্ডিং ভেঙে ফেলা হলেও 2022 সাল পর্যন্ত সেখানে না অন্য কোনো বিল্ডিং তৈরি করা হয়েছে, না সেই জায়গায় অন্য কিছু তৈরি করেছে তারা। একটা খালি মাঠের মতো পড়ে আছে গঞ্জিয়াম হাসপাতাল, বুকে কিছু রহস্য এবং কিছু ভৌতিক ঘটনা নিয়ে। তো এই ছিল পৃথিবীর অন্যতম এক ভুতুড়ে হাসপাতাল, গঞ্জিয়াম মানসিক হাসপাতাল। এই গঞ্জিয়াম হাসপাতাল নিয়ে যে মুভিটা তৈরি হয়েছে, সেই মুভিটা যদি কেউ দেখতে চাও, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আজ রাতে শোয়ার সময় একটু সামলে, কে জানে ঘরের ওই কোণ থেকে হয়তো সে তোমাকেই দেখছে। তো চলো, আজকের ভিডিও ছিল এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।